বুলন সে কেটে ফেলছে যেন লোকজন হয়তো খুব সহজে না চিনতে পারে। আর ভারতে যেহেতু সে পালাইয়ে যাবে, যেন লোকজন বুঝতে না পারে, এটার জন্য সে কিন্তু এটা ক্লিন শেপ করে তারপরে গিয়েছে। তো তার কথা শুনেই তো আসলে প্রথমেই আমরা বুঝতে পেরেছি যে সে বলতেছে আমার বাড়ি ঢাকাতে, কিন্তু কথা তো একবারে ওই যে আপনাদের চাকদা। তো তো এরপরে তো তখন আমরা বাদবাকি জিনিসগুলো তো আমরা বুঝতে পেরেছি যে সে আসলে কি। তো তার সহযোগী যারা ছিল তাদের তো আমাদের স্টাডি করা ছিল বহুত আগে, এটা একদিনের ঘটনা না। আমি আর একবার বলি, এই বিষয়টা হুটহাট করে কোনো বিষয় না। এটা হচ্ছে দীর্ঘদিন থেকে এটার একটা ধারাবাহিক এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জিত একটা জিনিস, অর্জিত একটা অপারেশন। এটা মনে করেন না যে এটা হঠাৎ করে গেছে ওখানে চেকপোস্টে পড়ছে ওইখানে আমরা ধরে ফেলছি, বিষয়টা এরকম না। যে সন্ত্রাসী বা অপরাধী তার কোনো দল নাই, তার কোনো সমাজ নাই, তার কোনো অন্য কোনো পরিচয় নাই, তার একটাই পরিচয়, সে হচ্ছে অপরাধী বা সন্ত্রাসী। তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যা যা করণীয় আমরা তা করে যাচ্ছি এবং করবো ইনশাল্লাহ। এই সন্ত্রাসী যারা আছে, আমার যে মেসেজটা, যে এই চট্টগ্রাম অঞ্চলে এইখানে এই অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে, এরকম হওয়ার কোনো সুযোগ নাই। এবং তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে এবং নিয়ে আসবো। কোনো সন্ত্রাসী বা কোনো অপরাধী রাষ্ট্র বা সরকারের ক্ষমতার ঊর্ধ্বে না। তারা রাষ্ট্র বা সরকারের ক্ষমতার অবশ্যই একেবারে নিয়ন্ত্রণে। তো আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর যে সন্ত্রাসের ব্যাপারে যে জিরো টলারেন্স, ওইটা কিন্তু আমরা বাস্তবে প্রয়োগ করতে চাই। এবং এইটা যেই হোক, এই সন্ত্রাসীরা, আমি জানি যে এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি। এটা অনেকাংশেই আপনারা দেখেছেন যে এটা আমরা ভেঙে ফেলেছি, তবে এখনো পর্যন্ত তারা আছে। এটা পরবর্তীতে তাদের যারা আছে এখানে এই সংঘবদ্ধ চক্রের মূল হোতাগুলো এখনো আছে, তাদের ব্যাপারে আমাদের একই নীতি এবং এটা কিন্তু এটা চলতে থাকবে এবং নিরলসভাবে আমরা এটা লেগে আছি এবং কাজ করে যাব।